নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি। আমি আবার চলে এলাম আমার সুরজিৎ ব্যানার্জি অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 এই চ্যানেলটি নিয়ে। ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে একইভাবেই আমার এই নামেতেই রয়েছে। আপনারা আমাকে মোটামুটি অনেকেই চেনেন, অনেকেই জানেন, দেখছেন বারবার মিডিয়ার দৌলতে বা ডিজিটাল মিডিয়ার দৌলতে মুখটা হয়তো পরিচিত। ভালোবাসা প্রচুর পাই, ভালোবাসা প্রচুর দিচ্ছেন, আশীর্বাদ করছেন, কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আমার তরফ থেকে যতখানি জানি আমি সবটা দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি, এটাও আমি কমিটেড। বারবার বলবো একটা কথা, আমি এই বারবার আপনাদের কাছে ছুটে চলে আসছি বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকম প্রবলেম, বা আপনারা জানতে চান যে এই সময়টা কীরকম যাবে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে এখন যে সময় চলছে আপনারা প্রত্যেকেই জানেন, সিংহ রাশিতে কেতু এবং মঙ্গলের একটা কানেকশান হয়ে রয়েছে, এবং সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা রাশি কি জাতক জাতিকাদের কীরকম চলবে এই 28শে জুলাই পর্যন্ত, জুলাই মাসটা, সেই নিয়েই একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা প্রয়াস করছি। তুলা রাশি পর্যন্ত অলরেডি আমি বলেছি। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে চন্দ্র, বৃশ্চিক রাশি মানেই যেখানে চন্দ্র বসে থাকে সেটাই রাশি। তাহলে সেই জায়গা থেকে বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে যদি আপনি এক ধরেন বৃশ্চিক রাশিকে, তাহলে 1 নম্বর ধরলে আপনার 6 নম্বর ঘরটা হচ্ছে মেষ রাশি, সেটাও মঙ্গলের জায়গা। বৃশ্চিক রাশি নিজে মঙ্গলের জায়গা, কিন্তু বৃশ্চিক রাশিটা জলজ জায়গা, জল যেটাকে আমরা স্ট্যাগনেন্ট পন্ড বলি। মেষ রাশিটা আগুনের জায়গা, এবং সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল, সেটাও কিন্তু আগুনের জায়গা। তাহলে 10 নম্বর ঘর সিংহ রাশি, তাহলে 1, 6, 10। এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে 4th হাউস, সেই 4th হাউসেতে রাহু মঙ্গলের, কিন্তু কুম্ভ রাশিতে 4th হাউস হচ্ছে 1 নম্বর যদি বৃশ্চিক রাশি ধরেন, তাহলে 4 নম্বর ঘর। তাহলে 1, 6, 10 এবং 4, এই 4টে জায়গা কিন্তু বৃশ্চিক রাশিতে এফেক্ট হতে চলেছে। কি হতে পারে? 4 নম্বর মানে মায়ের শারীরিক জায়গা কিন্তু সমস্যার জায়গা তৈরি করতে পারে। মা ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্ডিচার দেখাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া বাঞ্ছনীয়। মায়ের দাঁতের প্রবলেম, মায়ের বিভিন্ন রকম আর্থারাইটিস বা ব্লাডজনিত কোনো রক্তজনিত ব্যাধি মাকে ভোগাতে পারে। ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, দেরি করবেন না। 2 নম্বর 1, 6, 10। 6 নম্বর মানে হচ্ছে কর্ম, আমার 10 নম্বর মানে হচ্ছে মান সম্মান এবং কর্মের জায়গা। 6 নম্বর আবার আমার সাবঅর্ডিনেটকেও ডিনোট করে। সুতরাং কর্মের জায়গাতে যেহেতু 10 নম্বর ঘর, কর্মের জায়গা যেখানটা কর্মফল বা মান সম্মান, সেই জায়গাটা যেহেতু কেতু এবং মঙ্গলকে কানেক্টেড করে দিয়েছে, সেই জায়গা থেকে, কর্মের জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন আপনি এই মুহূর্তে পাবেন না। তার জন্য ডিসার্টেন বা ডিমোরালাইজ হবেন না, কারণ অ্যাপ্রিসিয়েশন আমরা প্রত্যেকেই আশা করি যে হ্যাঁ ভালো করেছো, ভালো হচ্ছে। এই অ্যাপ্রিসিয়েশনের জায়গা কিন্তু আপনার এই মুহূর্তে খুব একটা বিরাটভাবে আপনি পাবেন না। কিন্তু কর্মের জায়গা থেকে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা একটু কম। কিন্তু চিন্তা করার কিছু নেই, 7ই জুলাইয়ের পর থেকে যখন বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর মানে স্যাজিটোরিয়াসের ওপর আসবে, ধনুরাশির ওপর আসবে, বৃহস্পতি যখন অ্যাসপেক্ট দেবে, তখন পয়সা কড়ির জায়গাটা আপনি ঠিকঠাকই পাবেন, কিন্তু কর্মের জায়গা খুব একটা বেটার রেজাল্ট হয়তো হবে বলে মনে হচ্ছে না। ঘাবড়ানোর কোনো দরকার নেই। সাবঅর্ডিনেটের সঙ্গে বেশি রিলেশান, কাউকে আমি ছোটো করছি না, কিন্তু যারা আমি যদি বস হই, আমার নিচুতে যারা টিম লিডার, টিমের নিচে যারা কাজ করেন, তাদের সঙ্গে কিন্তু নিজের সব কথা শেয়ার করবেন না। সুতরাং এই সময়টা একটু কনজারভেটিভ থাকা উচিত, সব কথা সবার সঙ্গে শেয়ার না করা উচিত। তার সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই বাড়িতে যারা আমাদের কাজের মাসি থাকেন, বয়োজ্যেষ্ঠরা থাকেন, তাদের দিক থেকে কিন্তু টুকটাক সমস্যা হওয়ার সম্ভাবনা, পিকপকেট হতে পারে, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বিবাহ বা প্রেম সম্পর্কের জায়গা থেকে বাড়ি থেকে অবজেকশন আসতে পারে, তাহলে সেই বাড়ি থেকে অবজেকশন যাতে না আসে সেইভাবে আপনারা এই সময়টা নিজেদের রাখার চিন্তাভাবনা করবেন বা থাকার চেষ্টা করবেন। সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু বৃশ্চিক রাশিতে রয়েছে, কিন্তু ওভারঅল যেহেতু 7 তারিখের পর বৃহস্পতির একটা দৃষ্টি পড়তে চলেছে সেকেন্ড হাউসে, সেক্ষেত্রে থেকে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা কিন্তু বাড়তে পারে, অর্থনৈতিক জায়গা কিন্তু প্রমিনেন্ট হতে পারে। ছোটোখাটো ট্যুর বা ছোটোখাটো অফিসিয়াল কাজেতে এপাশ ওপাশ যাওয়ার জায়গা তৈরি হতে পারে। মান সম্মান কিন্তু হানি হওয়ার সম্ভাবনা হতে পারে, হঠাৎ করে সাডেনলি মান সম্মানের জন্য সমস্যা হওয়ার জায়গা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলোকে অবশ্যই একটুখানি সচেতনতা নিয়ে চলাফেরা করবেন। 6ষ্ঠ ভাব যেহেতু মঙ্গল এবং 10ম ভাব যেহেতু মঙ্গলের অবস্থান করছে মঙ্গল কেতুর সঙ্গে, সেক্ষেত্র থেকে বলবো রাস্তাঘাটে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড, পিঠের শিরদাঁড়া ওরিয়েন্টেড, পায়ের পাতা, পিঠের শিরদাঁড়া, এই জায়গাগুলোতে অবশ্যই একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন বা একটু ডাক্তারের কনসাল্ট নিয়ে নেবেন, কারণ সমস্যা হলে সমস্যা ফেলে রাখবেন না। সময়টা খুব একটা ভালো নয়, ওভারঅল সময়টা ভালো, কিন্তু আপনার হরোস্কোপেতে
যে মঙ্গলের কন্ডিশন দশমভাবে হয়ে রয়েছে, কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্র থেকে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, একটু রাস্তাঘাটে বুঝে শুনে চলাফেরা করতে হবে, লোকের সঙ্গে বুঝে শুনে মেলামেশা করতে হবে, কারণ লোকের দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চালাতে পারেন, ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যদি সম্ভব হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো ওং ভৌমায় নমঃ এই মন্ত্র আপনারা রেগুলার বেসিসে পাঠ করতে পারেন। ওং ভৌমায় নমঃ বা ওং ঘৃণী আদিত্যায় নমঃ সূর্যের মন্ত্র পাঠ করতে পারেন। ওং ঘৃণী আদিত্যায় নমঃ এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। যারা মনে করছেন অ্যাস্ট্রোলজিক্যালি বা তান্ত্রিক বিষয়ে বা আপনার বাস্তু সম্পর্কিত কোনো কিছু আপনাদের জানা উচিত বা জানতে চান, অবশ্যই আমি যেটুকুন জানি সবটা দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। আমার ডেসক্রিপশানে আমার বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই যদি যোগ্য মনে হয় যোগাযোগ করতে পারেন। নমস্কার, জয় মা তারা, জয় মা।